সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকের জলসা সাহুরপাড়া পূর্ব মণ্ডলপাড়া মসজিদের উন্নতিকল্পে জলসা, অথচ আজকে আমাদের জালসার প্রতি মনোভাব বা জালসার প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। দ্বিতীয় কমিটির পক্ষ থেকে একটা বিরাট ভুল সিদ্ধান্ত হয়েছে যে দোকান পাশাত বসাবার জন্য যে মেলার ব্যবস্থা হয়েছে, এতেও জালসার বিঘ্নিত হয়, এতেও জালসার ক্ষতি হয়। যাই হোক, আশেপাশে থেকে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা যেখানে যেখানে আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, সময়কে মূল্যবান বুঝে সময়ের দিকে মূল্য দিয়ে রাস্তায় অযথা ঘোরাফেরা না করে জালসা মাহফিলের প্যান্ডেলের ভেতরে এসে বসার প্রাণপণে চেষ্টা করুন। পাশে মেলার এত জোর যে সেখানের ভিড় ভাড়াক্কার এবং সেখানে মেলায় উপস্থিত ব্যক্তিদের গলার আওয়াজ পর্যন্ত এখানে আসছে, অথচ আজকে জালসার মাহফিলে ফাঁকা মুষ্টিনীয় কিছু লোক এখানে বসে আছে, বাকি সবাই মেলায় উপস্থিত। এরপরে আগামীতে যদি এভাবে মেলা চলতেই থাকে, তাহলে কিয়ামতের মাঠে এর জন্য জবাবদাহি করতে হবে। অতএব যারা জালসা কর্তৃপক্ষ, আপনাদেরকে আরও সচেতন হওয়া উচিত, যাতে করে পাপকে বন্ধ করে রাসূলের পদ্ধতিতে যেন সঠিকভাবে জলসা পরিচালিত হয়, এর জন্য প্রাণপণে চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই, আপনারা যে কজন আছেন একটু সামনের দিকে এসে বসলে আমার পক্ষে একটু সম্ভব হয়, ভালো হয়। পেছনের লোকগুলোর একটু চেহারা মুখখানা দেখতে পাচ্ছি না, আমার সামনে এত লাইট দিয়েছে, দেখাই যাচ্ছে না পেছনে আপনারা আছেন কি নাই। ওই জন্য একটু সামনের দিকে ভাই একটু কষ্ট করে বসেন, গুছিয়ে বসেন যে কজন আছেন। আর আপনাদের কষ্ট দিব না, একটু গুছিয়ে ভালোভাবে এক জায়গাতে কাছাকাছি হয়ে বসেন, যাতে আমারও বলতে সুবিধা হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত আলোচনা, মোটামুটি 1 ঘন্টার মধ্যে যে বিষয়ের উপরে আপনাদের সম্মুখে আলোকপাত করব, আদর্শ সন্তান গড়ার পেছনে পিতামাতার কর্তব্য। আদর্শ সন্তান গড়ার পেছনে পিতামাতার কর্তব্য কি, এই বিষয়ের উপরে এক জরুরি তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা প্রত্যেকেই যারা গার্জেন, আমরা প্রত্যেকেই চাই আমাদের সংসার সুখের হোক, আমাদের পারিবারিক জীবন সুন্দর হোক, ইহকাল পরকাল মঙ্গল হোক। প্রত্যেকেই আমরা এ বিষয়ে আশাবাদী এবং প্রত্যেকেই চাই আমাদের সন্তান নেক সন্তান হোক। এটা আমাদের প্রত্যেকের গার্জেনের পক্ষ থেকে প্রত্যেকের একটা আন্তরিক ইচ্ছা থাকে। এই জন্য আন্তরিকভাবে যে আপনার ইচ্ছা, আপনার সন্তান সুসন্তান কিভাবে হবে, এর প্রথম ধাপ যেটা সেটা হলো বিবাহ থেকে আপনার ছেলের, আপনার সন্তানের বিবাহ যদি রাসূলের পদ্ধতিতে হয়, তাহলেই সেই সংসারে আদর্শবান সন্তান আসতে পারে। এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত, যাদের তোমাদের ক্ষমতা আছে, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিবাহ করে। যাদের ক্ষমতা আছে তাদেরকে আল্লাহ রসুল বিবাহ করতে বললেন। ক্ষমতা বলতে কি? আপনার কাছে টাকা পয়সার ক্ষমতা থাকতে হবে, 2 নম্বর আপনার শারীরিক যৌবনের ক্ষমতা থাকতে হবে। দুইটো দিক দিয়ে ক্ষমতা যখন আপনার থাকবে, তখনই আল্লাহর রসুল আপনাকে বিবাহর জন্য পারমিশন, অনুমতি দিয়েছেন। এই জন্য এই হাদিস পুরোপুরি যৌতুক বিরোধী। যারা ভাবছেন যে বিয়ে করলে টাকা পাওয়া যায়, কিন্তু এই হাদিসের ভাষাতে বোঝা যায় যে বিবাহ করলে
টাকা খরচ হয়। বিবাহতে টাকা পাওয়া যায় না, বরং বিবাহের জন্য টাকা পয়সার জোগাড় আগে থেকে করতে হয়। বিয়ের আগে একটা বৈঠকখানা ঘরের প্রয়োজন হয়, বাথরুমের প্রয়োজন হয়, পেশাবখানা পায়খানার প্রয়োজন হয়, মোহর দেওয়ার ব্যাপার থাকে, বিভিন্ন দিকে খরচের পালা। এই জন্য বিবাহতে টাকা খরচ হয়, টাকা পাওয়া যায় না। অতএব যারা যুবক ভাবছো যে কিরে বিয়ে করলে টাকা নিব, টাকা নিয়ে বিবাহ করার তুমি কোনো রকম চেষ্টা রাখিও না। যে সমস্ত গার্জেন ভাবছেন ছেলেকে উচ্চ শিক্ষিত করেছি, যত টাকা ছেলের পেছনে ঢেলেছি অত সমস্ত টাকা সুদে আসলে বিবাহের কাছ থেকে আদায় করব, এই রকমের পরিবার খুঁজে বিবাহ দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করতে থাকে। আপনার সিদ্ধান্ত ভুল। যৌতুক নিয়ে বিবাহ করলে, যে যৌতুক নিয়ে আপনি বিবাহ করবেন, সেই যৌতুকের টাকার কিয়ামতের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে যুবক। সেদিন সেখানে টাকা থাকবে না, তোমার আমল নামা থেকে নেকি কেটে সেদিন আল্লাহ তাআলা তোমার আমল নামা থেকে নেকি কেটে দিবেন, যত প্রকারের যত রকমের তুমি যৌতুক নিয়েছো। এই জন্যই আল্লাহ রসুল বললেন, যুবক তুমি বিবাহ করো, কিন্তু বিবাহের পূর্বে তোমার কাছে ইস্তিতাআত, তাকত, ক্ষমতা, টাকার ক্ষমতা, শারীরিক ক্ষমতা দুটোই থাকতে হবে। ফালিয়াতাজাওয়াজ, তবেই তুমি বিবাহ করো। ফাইন্নাহু আগাযযু লিল বাসার, বিবাহ করলে লাভ কি হবে? বিবাহ করলে দুটো লাভ। এক নম্বরে লাভ হবে যেটা, সেটা হলো তোমার চক্ষুকে দমন করা হবে। তোমার চক্ষু নিচু দিকে থাকবে, চক্ষুকে কন্ট্রোল করার মাধ্যম হলো বিবাহ। তোমার চক্ষুকে কন্ট্রোলের মধ্যে, আয়ত্তের মধ্যে রাখার মাধ্যম হলো বিবাহ। বিবাহ করে একজন মহিলাকে তুমি যখন বাড়িতে নিয়ে আসবা, তখন অন্য নারীর প্রতি তোমার আকৃষ্ট থাকবে না, তোমার চাহিদা থাকবে না। কেন? তোমার স্ত্রীর কাছে যা আছে অপর মহিলার কাছেও তাই আছে। আল্লাহ রসুল বলেছেন, তুমি রাস্তায় চলতে চলতে যদি বাড়ি থেকে বেরিয়েছো, শিয়ালদায় যাবা, কলকাতা যাবা, রাস্তায় যেতে যেতে কোনো মহিলা, সুন্দরী মহিলা যদি দেখে তোমার মনের মধ্যে কোনো রকমের চাহিদা তৈরি হয়, এর যে বাড়ি ফিরে এসো, ইলাফি আহলিহি, তোমার স্ত্রীর কাছে, তোমার পরিবারের কাছে, ওর কাছেও যা আছে এই মহিলার কাছেও তাই আছে। অতএব তোমাকে আর বাইরে রাস্তায় সফর করতে হবে না, তুমি বাড়ি ফিরে এসো। অতএব বিবাহ করলে চক্ষুকে নিচু কন্ট্রোল করার মাধ্যম হলো বিবাহ, চক্ষুকে নিচু রাখার মাধ্যম হলো বিবাহ। এবং দুই নম্বরের লাভ হলো ও আহসানুল ফারজ, তোমার লজ্জা স্থানকে কন্ট্রোল করার মাধ্যম হলো বিবাহ। লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখতে পারে তারাই যারা বিবাহ করে। বিবাহর পরে জেনার পথ অবলম্বন করে না। বেশির ক্ষেত্রেই কিছু কিছু লোক ভুল পথে শয়তানের খপ্পরে পড়ে, নিজের নাফসের চাহিদাকে পূরণ করার জন্য শয়তানের ধোঁকাতে পড়ে বিবাহের পরেও যারা খারাপ পথে যায়, জেনা ব্যভিচারের পথে লিপ্ত হয়, তাদেরকে বাঁচতে হবে। তবে বেশিরভাগ লোক বিবাহ করার পরে জেনার পথ থেকে বেঁচে যায়, জেনার মতো নোংরা পাপ থেকে বেঁচে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিআউ তাগরিবু সানা, অবিবাহিত কোন পুরুষ, অবিবাহিত কোন নারী যদি জেনা করে, বিবাহর পূর্বেই যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100 লাঠি মেরে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আজকে সমাজের মধ্যে বহু যুবক যুবতী ধরা পড়ে যারা অপকর্মে লিপ্ত হয়। আজকে সমাজ ব্যবস্থাও এত খারাপ, যারা বিচার করে মরল যারা, তারা বিচারও সঠিকভাবে করে না। তাদেরকে এমনভাবে 100 লাঠি পিটায়, 10খানা লাঠিকে একসাথে বেঁধে বলে যে আস্তে আস্তে করে 10 বার বাড়ি দিয়ে হয়ে গেল 100 বার। এই প্রথা, এই রকমের নিয়ম পদ্ধতিতে বিচার ব্যবস্থা হচ্ছে। এমনকি জরিমানা করে, কিছু টাকা দিয়ে তাদেরকে জরিমানা করা হয়। অতএব আল্লাহর রসুল বলছেন, তাদেরকে এমনভাবে প্রকাশ্য খোলা মাঠে এমন জায়গাতে দুজনকে নিয়ে এসে এমনভাবে সমস্ত যেন 100, 200, 500 লোক দেখে যে ধরা পড়েছে, এদেরকে
পিঠে যখন চাবুকের বাড়ি পড়বে, লাঠির বাড়ি পড়বে, ওরে মারে বাপরে যখন করবে, তখন লোকে তখন জিজ্ঞাসা করবে বুবু একে মারছে কেন? তখন বলবে যে চুপ কর, জানিস না ধরা পড়েছে যে অমুকের বেটার সাথে। এই রকমের নীতি থাকতে হবে, তাহলে যেন অন্যজন দেখেও ভয় পায়, যাতে জেনার পথ আর জেনার মতন পাপ কাজে আর লিপ্ত না হয়। কিন্তু দুর্বল আমাদের ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এরকমের ব্যবস্থা নেওয়া হয় না। তাই তো আল্লাহ রসুল বললেন যে জেনার মতন পাপ যদি করে কোনো যুবক কোনো যুবতী, তাহলে তাদেরকে 100 লাঠি মারো, এবং প্রকাশ্যে মারো, ফাঁকা জায়গাতে মারো, শত শত লোকের সামনে মারো, যাতে করে দেখে অন্য আর একজন শিক্ষা নেয় যে হ্যাঁ এর সঙ্গে যেটা হয়েছে আমার সঙ্গেও এটা হতে পারে, অতএব আমাকে সাবধান থাকতে হবে। আল্লাহ রসুল বলছেন আশ-শাইব বিশ-শাইবি আর-রাজাম, যারা বিবাহর পরেও যারা জেনায় লিপ্ত হয়, বিবাহ হয়ে গেছে, 2-4টা ছেলের মা, কত রাত দিন খবরের মধ্যে দেখছেন, মোবাইলে খবরে দেখছেন, পালিয়ে গেল পাকিস্তান থেকে সীমা হায়দার 4-4টে সন্তান ছেলে মেয়েকে নিয়ে দিল্লি চলে আসলো। কত রকমের খবর রাত দিন শুনতে পাচ্ছেন যে এইভাবে যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও, নিজের ছেলে সন্তান থাকা সত্ত্বেও বিবাহের পরে যারা জেনায় লিপ্ত হয়, তাদের জন্য আল্লাহ রসুল বলছেন তাদেরকে ইট পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে, ইট পাথর মেরে তাদেরকে শেষ করে দিতে হবে। এমনকি তাদেরকে তাদের বেঁচে থাকার কোনো উপায় নাই, দুনিয়াতে কোনো অধিকার নাই। যারা ভাবির সঙ্গে, যে দেওর ভাবি দেওরের মধ্যে যারা এই রকমের অপকর্ম করে, যারা শালিকার সঙ্গে যারা এই রকমের নোংরামি কাজ করে, তাদেরকে ইট পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাদেরকে মেরে ফেলতে হবে। এই জন্য দুটো লাভ হবে বিবাহ করলে, চক্ষু নিচে থাকবে, লজ্জা স্থান হেফাজতে থাকবে। ওয়ামাল্লাম ইয়াস্তাতে, তোমার কাছে টাকা পয়সার বিকল্প পথ নেই, তোমার কাছে টাকা পয়সা জোগাড় নেই, যুবক কি করবে? আল্লাহ রসুল বললেন না তো এই যুবক তুমি টাকা লোন নিয়ে লাও, ব্যাংক থেকে ঋণ করে লাও, ধার করে লাও, এভাবে তুমি লোন নিয়ে টাকা কাজ চালিয়ে লাও, বিবাহটা করে লাও। রাসূল তো এটা বললেন না। আল্লাহ নবী বললেন না, তোমার জন্য বিবাহের পারমিশন নাই। তোমার কাছে যতদিন টাকার জোগাড় না হবে ততদিন পর্যন্ত তোমাকে কি করতে হবে? ফালাইহি বিসওম, তুমি রোজা রাখতে থাকো, রোজা রাখতে থাকো। মাসে 5টা 10টা 15টা করে এইভাবে 10টা 8টা 10টা করে তুমি মাঝে মধ্যে রোজা চালিয়ে যাও, রোজা চালিয়ে যাও, আর টাকার জোগাড় করতে থাকো, রোজা চালিয়ে যাও, রোজাও রাখতে থাকো আর টাকার জোগাড় করতে থাকো। টাকা যখন জোগাড় হয়ে যাবে তখন তুমি তোমার স্ত্রীকে দিয়ে তোমার যৌবনকে সেখানে ঠাকাতা। কিন্তু এখন তোমার বিবাহর উপার্জন, তোমার কাছে টাকা নেই, এর জন্য তোমার জন্য বিধান হলো তুমি রোজা রাখতে থাকো। কেননা নিশ্চয় রোজা মানুষের যৌবনকে দমন করে রাখে, নিশ্চয় রোজা মানুষের যৌবনকে থামিয়ে রাখে, নিশ্চয় রোজা মানুষের যৌবনকে কন্ট্রোলে রাখে। আল্লাহ রসুল বললেন যে তুমি রোজা চালিয়ে যাও। অতএব রাসূলের পদ্ধতি অনুযায়ী আপনার সন্তানের বিবাহ দিবেন। এবার একটা বিবাহের জন্য একটা সুন্দর দেখে পাত্রীর প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, বিবাহ বন্ধনে জড়াবার জন্য মানুষ 4টে জিনিস সাধারণত দেখে, 4টে গুণ দেখা হয়। মেয়েটাকে দেখতে গিয়ে 4 প্রকার ভাবে তাকে দেখা হয়। লে মালেহা, মেয়েটার বাপের মাল সম্পত্তি কত আছে, মেয়েটার বাপের কাছে কত প্রপার্টি আছে, জমি জায়গা কত আছে, কারবার কি আছে, এই রকমের তাকে মাল দৌলত, টাকা পয়সা, বাড়িঘর, প্রপার্টি দেখা হয়। ওয়ালি জামালেহা, মেয়েটা সুন্দর কিনা সেটা দেখা হয়। নিজে যে কতটা সুন্দর ওটা দেখবে না, ও বউ লিবে সুন্দর, বউটা হতে হবে সুপার, নিজে যে কতখানি সেটা দেখার প্রশ্ন নাই। ওয়ালে হাসাবিহা, এবং তাদের বংশটা কেমন, তাদের নাম ধাম আছে কিনা, বাপ দাদাদের বংশীয়া কিনা, তাদের বাপ দাদাদের নাম আছে কিনা, এটা লক্ষ্য করা হয়। আল্লাহ রসুল বলছেন ওয়ালে দিনেহা,
এবং অনেকে দিনদারি দেখে। ফাজফুর ফি বিজাতিদ দিন, দিনদারি যদি মহিলা কোথাও খোঁজ পাও, দিনদারি মহিলার যদি কোথাও সন্ধান পাও, দিনদারি মহিলার যদি কোথাও তুমি খোঁজ পাও, সেখানেই তুমি বিবাহ ঠিক করে নাও। আল্লাহ রসুল বললেন যে তোমাকে দিনদারিকে প্রাধান্য দিতে হবে, দিনদারি মহিলাকে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা দুনিয়াদারি লোক, দুনিয়া লোভী লোক, আজকে আমরা দিনদারিটাকে পেছনে ফেলে দিয়ে যেখানে বেশি টাকা পাবো, মাল পাবো, মোটরসাইকেল পাবো, সেখানেই আমরা বিবাহটা জুড়ে থাকি। একে বলে দুনিয়াদারি। আপনাদের এলাকাতে কেমন আছে জানি না, আমাদের লালগোলা থেকে জঙ্গিপুর এলাকা প্রচণ্ড বিড়ি বাঁধার প্রচলন। মেয়েকে দেখতে আসে যখন, তখন তাকে জিজ্ঞাসা করা হয় না তুমি সূরা ফাতিহাটা বলো তো, সূরা ফালাকটা বলো, সূরা কুল হুয়াল্লাহু ইখলাস সূরাটা বলো, আয়াতুল কুরসি বলো। এই সমস্ত কথা জিজ্ঞাসা করা হয় না। কি জিজ্ঞাসা করা হয় জানেন? কত বিড়ি বাঁধতে জানো তুমি? এটা আগে জিজ্ঞাসা করো, তুমি কতগুলো বিড়ি বাঁধার কারিগর, 1000 বিড়ির কারিগর না 2000 বিড়ির কারিগর, এটা জিজ্ঞাসা করা হয়। তার মানে কি? একে দুনিয়াদারি বলা হয়, দিনদারি বলা হয় না। আল্লাহ রসুল বললেন দিনদারি মহিলা যখন তুমি তোমার সন্তানের জন্য বৌমা করে নিয়ে আসবে, দিনদারি পরহেজগার মহিলাকে যখন তোমার সন্তানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিয়ে আসবে, তখন তোমার সেই সন্তানের কাছ থেকে সুসন্তান, নেক সন্তান আশা করা যায়। অতএব সম্মানিত উপস্থিতি, একজন দিনদারি মহিলার খোঁজ পেয়ে গেছেন, ধরেলেন একটা পাশের গ্রামে 2-4 গ্রাম ছেড়ে সেখানে একজন দিনদারি মহিলার খবর পেলেন। সেখানে গিয়ে আমাদের এলাকাতে কি হয়, অনেকে বউকে দেখতে গিয়ে আবার বায়না করা হয়। আপনার এলাকায় আছে কিনা জানি না, আপনাদের থানা আলাদা, জেলা একই হতে পারে, কিন্তু আপনাদের ইসলামপুর থানা, আমার থানা রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর রঘুনাথগঞ্জ এলাকায় বউকে বায়না করা হয়। বউ বায়না হবে কেন? আরে জমি কিনতে যাচ্ছেন নাকি? এটা কোনো দোকান প্রপার্টি কিনতে যাচ্ছেন নাকি? কোনো জমি কিনতে গেলে, প্রপার্টির দোকান কিনতে গেলে বায়না দিতে হয়, বউ দেখতে গিয়ে আবার বায়না হবে কেন? বায়না করা পদ্ধতি হারাম, বায়না করা যাবে না, বায়না করা পদ্ধতি একেবারে হারাম। অনেকে আবার বউকে দেখতে গিয়ে উপঢৌকন রূপে অনেক কিছু দেয়, সেটা দেওয়া যাবে না। এমনকি সেখানে খাবার দাবারের অনেক রকমের ভ্যারাইটি আইটেম থাকে, এগুলো কোনো মতেই শরীয়ত সম্মত নয়। কেননা বিবাহর আগে কোনো রকমের লেনদেন, এগুলো সমস্ত কিছুই হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি বায়না করবেন না, বায়না না করেই আপনি একটা নির্দিষ্ট দিন ঠিক করে বিবাহর জন্য আপনি নির্দিষ্ট দিন ঠিক করে দেন। চলে আসুন পরের সূত্রে। আপনাদের এলাকাতে আছে কিনা? আমার এলাকাতে থুবরা বলে একটা প্রচলিত আছে, যে মেয়েটাকে বসিয়ে গ্রামের সমস্ত লোক একে একে করে আসবে আর মেয়েটার মুখে থুবরা খাওয়াবে। একটা ক্ষীর রান্না করা হয়, পায়েস রান্না করা হয়। ছি ছি ছি, কি জঘন্য নোংরা বর্বর প্রথা, জঘন্য নোংরা বর্বর প্রথা। এই সমস্ত হিন্দুদের প্রথা, সেখান থেকে এসেছে এই প্রথা। এই যে থুবরা প্রথা, এটা একেবারেই হারাম। গ্রামের লোকে সবাই এসে মেয়েটার মুখে থুবরা খাওয়াবে, ক্ষীর তুলে তুলে দিবে, এটা যেন জঘন্য নোংরা প্রথা। অতএব এতে থেকেও আমাদেরকে বাঁচতে হবে। অতএব আবার হলুদ মাখার পালা সম্পর্কে সেরকম হাদিস না পাওয়া গেলেও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা করলেন। দেখা করে আল্লাহর রসুল বলছেন, আব্দুর রহমান, কি ব্যাপার, তুমি বিবাহ করেছো নাকি? ওর কাপড়ে হলুদ রং লেগেছিল। তো বলছেন, জি আল্লাহর রসুল, একটা খেজুরের আঁঠি পরিমাণ স্বর্ণ দিয়ে বিবাহ করেছি। দেখেন, গরিব সাহাবী স্বর্ণ দিয়ে বিবাহ করছে। আর আপনার ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, এই বিবাহ করেছো কি দিয়ে? বলছে, না, মোটরসাইকেল নিয়ে। কি আপনার উল্টো, সাহাবা বিবাহ করছেন খেজুর দিয়ে, খেজুর পরিমাণ সোনা দিয়ে, আর আপনার ছেলের বিবাহ হচ্ছে মোটরসাইকেল 1 লক্ষ টাকা নিয়ে। অতএব আল্লাহ রসুল বললেন, আচ্ছা, একটা ছোট্ট বকরি হলেও, ছাগলের বাচ্চা হলেও তুমি অলিমা করিও। এইখান থেকে বোঝা যায় যে, এই হাদিস থেকে বোঝা যায় যে হলুদ মাখা জায়েজ, যাবে হলুদ মাখা, কিন্তু সাবধান থাকতে হবে। কোনো খালাতো বোন, ফুফাতো বোন,
মামাতো বোন, কোনো ভাবি তার দেওরের গায়ে হলুদ মাখাতে পারবে না, কোনো খালাতো বোন হলুদ লাগাবে না, মামাতো বোন হলুদ লাগাবে না, চাচাতো বোন ফুফাতো বোন হলুদ লাগাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুবাশিরুল মারআতু আল মারআতা, কোনো মহিলাকে ধরে যেন জড়াজড়ি না করে, কোনো মহিলাকে ধরে যেন কোলাকুলি না করে, কোনো মহিলার গা যেন টিপে টাপে না দেখে। ক্ষতিটা কি হবে? ফাতানা আতহা লিজাওজিহা কাআন্নাহু ইয়ানজুরু ইলাইহা, যখন আপনার স্ত্রী অপর একজন স্ত্রীর গায়ে কোলাকুলি করে তার গাকে টিপাটিপি করে দেখে যখন যাবে, রাত্রিবেলায় বিছানাতে শুয়ে তখন বলবে, আসাদুলের বাপ শোনো, খালেদার মার শরীরটা কত নরম। তখন আপনার স্বামী, তখন আপনি তাকে অন্তরের চক্ষুতে দেখবেন। এই জন্য আল্লাহর রসুল নিষেধ করেছেন, মহিলার গায়ে যদি হাত দিয়ে বুকে কোলাকুলি করে যদি না করতে পারে, তা আমার তো বুঝে আসে না যে খালাতো বোনটা কি করে তার ভাইয়ের গায়ে হলুদ মাখাতে পারে, ভাবি তার দেওরের গায়ে কি করে হলুদ মাখাতে পারে। এভাবে মাখানো যাবে না। যদি তোমার হলুদ মাখার খুবই শখ হয়, তোমার দাদি মাখাবে, তোমার নানি মাখাবে, তোমার খালা মাখাবে, তোমার মা মাখাবে, তাদের কাছ থেকে নিয়ে মাখো। কিন্তু কোনো যুবতী মহিলা তোমার গায়ে যেন হলুদ না মাখায়, না হলে বিবাহের সূচনাতেই ভুল থাকবে, বিবাহের সূচনাতেই ভুল থেকে যাবে। এর জন্য তোমাকে খেসারত কিয়ামত পর্যন্ত টানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমার উম্মতের উপরে কয়েকটা জিনিস আমার ভয়, আমার উম্মতের উপরে 3টা জিনিসের আমার ভয়। 1 নম্বর ভয় আল্লাহর নবী করেছেন আইম্মাতাল মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে কিছু আলেম হবে, আলেমরাই ধর্মটাকে নষ্ট করে দিবে, আলেমরাই মন গড়া শরীয়ত চালু করবে। আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে এই ভয়টা করে গেছেন যে কিছু আলেম হবে, তারা সবচাইতে ক্ষতি করবে। 2 নম্বর, ওয়াসাতা'বুদু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সঙ্গে মিটে যাবে, আমার উম্মত হিন্দুদের সঙ্গে মিশে যাবে। আমাদের বিবাহ যত কিছু হয়, আজকে বর্তমানে যে পদ্ধতিতে বিবাহ হয়, হিন্দুদের সঙ্গে একেবারে বিবাহ মিলে গেছে। যেমন হিন্দুদের বিবাহতে ঢোল তাবলা বক্স বাজানো হয়, আজকে মুসলমানের বিবাহতে সেগুলো আপনার ব্যবস্থা করা হয়, বক্স বাজানো হয়। আল্লাহর নবী বলছেন, আমার ভয় আমার উম্মত হিন্দুদের সঙ্গে মিশে যাবে, আমার ভয় কিছু আলেম এই ধর্মটাকে শেষ করে দিবে, আমার ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে। মোড়ে মোড়ে মূর্তির গায়ে গলায় মালা পরানো, একেই বলে মূর্তি পূজা করা। গাড়িতে মূর্তি রাখা মানে মূর্তি পূজা করা, ঘরের মধ্যে ছবি টাঙিয়ে রাখা মানেই মূর্তির সম্মান করা। আল্লাহর নবী বলছেন, এটা আমার ভয়, আমার উম্মত এগুলো করবে। তাই তো এই সমস্ত প্রথাকে বাদ দিয়ে আপনাদের আহলে হাদিস গ্রাম শুধু বুকে হাত বেঁধে সালাত আদায় করলেই আহলে হাদিস হওয়া যায় না। শুধু জোরে জোরে আমিন বললেই যে আহলে হাদিস হওয়া যায়, তা হওয়া যায় না। রাসূলের পদ্ধতিতে বিবাহ কায়েম করতে হবে। মানুষের বানানো সমস্ত পথ ও পন্থাকে প্রত্যাখ্যান করে দিয়ে একমাত্র রাসূলের পদ্ধতিতেই যারা নিজের জীবনকে পরিচালিত করে, যারা নিজেদের জীবনকে চালায়, তারাই হলো প্রকৃত আহলে হাদিস, তারাই হলো প্রকৃত আহলে হাদিস। জোর করে আপনি আহলে হাদিসের দাবি করিয়েন না। আপনার বাড়িতে আজ পর্যন্ত বিবাহ ঠিক হয়নি, আজ পর্যন্ত আপনার বাড়িতে খাতনার জন্য আপনার অনুষ্ঠান হয়, আপনার বাড়িতে আজকে কত রকমের বেহায়াই কাজ চলে, আবার নিজেকে আহলে হাদিস দাবি করেন। সম্মানিত উপস্থিতি, এর পরের সূত্রে চলে আসুন। বিবাহকে কেন্দ্র করে পরের কাজ সেটা হলো কিছু লোক আসবে বিবাহতে, এসে সর্বপ্রথমে যেদিন বিবাহ পড়া হবে সেই দিনে প্রথমেই কাজ যেটা হবে আল্লাহর হামদ এবং রাসূলের প্রতি দরুদ, তারপরে বিবাহ সম্পর্কিত কিছু কথা আলোচনা।
কিন্তু অনেক জায়গাতে ভুল করে দেয়, আগে বিবাহ পড়িয়ে নেয়, পরে খুতবা দেয়। আগে বিবাহ পড়িয়ে নেয়, পরে খুতবা দেয়। আরে আল্লাহর হামদ হবে, রাসূলের প্রতি দুরূদ হবে, তবেই তো বরকত হবে। কিন্তু না, আগেই অনেক জায়গাতে বিবাহ পড়িয়ে নেয়, বিবাহ তো হয়েই গেল, পরে আল্লাহর রসুল আর হামদ করে, এগুলো আর কি হবে? এই জন্য প্রথমেই আল্লাহর হামদ, রাসূলের প্রতি দরুদ, তারপরে খালেদার বাপ নিজে দাঁড়িয়ে থেকে বলবে, আমার মেয়ে খালেদা, এত টাকা দেনমোহর, এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে ইচ্ছুক, তুমি তাকে কবুল করলা। বুখারী শরীফের হাদিস কাবিল তু, এই কথাটা বরাবর চলে আসছে। ছেলেটা বলবে কাবিল তু মানে কবুল করলাম। তারপরে উপদেশমূলক কিছু কথা আল্লাহ রসুল বলতেন, উপদেশমূলক কথা কিছু বলতেন। তারপরে এখানে মাজমা শেষ হয়ে যাবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন, এই দোয়া বলে আপনার সেইখানকার মজলিস শেষ, দুয়ার মজলিস শেষ, বিবাহর মজলিস শেষ। বিবাহর করে এসে এবার বাসর রাতের পালা। বাসর রাত বলে কোনো কথা নাই, বাসর ঘর সাজাতে হবে। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বাসর ঘর সাজাতে হবে। বাসর ঘর বলে বাসর ঘরে সাজাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার বান্ধবীদের নিয়ে খেলা করছিলাম, হঠাৎ করে আমার মা ডাকলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এমন একটা দোলনাতে বসে খেলাচ্ছিলাম, একদিক উঁচু হলে একদিক নিচু হয়, আর একদিক উঁচু হলে একদিক নিচে হয়। ওই সময়তে আমাকে ডাকলেন আয়েশা, আমি ছুটে আসলাম। এসে আমার শরীরে ধুলোবালি লেগেছিল, ধুলোবালিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মা আমাকে সুন্দর করে সাজালেন, সাজিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে গেলেন। দেখি সেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেখানে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পরে আসমা বিনতে ইয়াজিদ আসলো। আসমা বিনতে ইয়াজিদ এসে একটা শরবতের গ্লাস আমার হাতে দিয়ে বলছেন, আয়েশা লাও, রাসূলের হাতে দাও। আমি তো লজ্জায় পড়ে গেলাম, আমি রাসূলের পাশে জীবনে কোনোদিন দাঁড়াইনি, আমার বয়স এখন 9 বছর, আমি রাসূলকে গ্লাস দিই কি করে, আমি রাসূলকে কিভাবে গ্লাস দিব? আমি তো চুপ হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমাকে ধমক দিয়ে আয়েশাকে বলছেন, আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আয়েশা যাও, রাসূলের হাতে গ্লাসটা দাও। আমি রাসূলকে দিলাম, রাসূল পান করলেন। পান করার পর আল্লাহ রসুল বলছেন, আয়েশা তুমি পান করো। আয়েশা পান করলেন। তারপরে বলছেন, আসমাকে দাও। আসমাকে দাও বলতেই চট করে বলে উঠেছে, আল্লাহ রসুল গ্লাসটা আপনার কাছ থেকে নিতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়েশা দাও। আল্লাহ রসুল তার হাতে দিলেন, পান করলেন। অতএব এই হাদিস থেকে বোঝা যায় যে বাসর রাত সাজাতে হবে এবং সেখানে মিঠাইয়ের, মিষ্টি জিনিসের ব্যবস্থা রাখতে হবে। ক্বালাত ইন্নী কাইয়ানতু আয়েশাতা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আমি আল্লাহর রাসূলের বাসর ঘরের জন্য আয়েশাকে আমি সুসজ্জিত করে সাজালাম। তবে কি দিয়ে সাজালাম সেখানে বলা নাই। তবে আমরা মনে করি বাজারে যা কিছু পাবে তাই দিয়ে আপনার স্ত্রী সাজবে। জি, এ কথা ঠিক। বাজারে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যাবে তাই দিয়ে সাজাতে হবে, কনেকে সাজাতে হবে। একাধিক সহিহ হাদিস, কনেকে সুন্দর করে সাজাতে হবে। তবে আপনার মেহেন্দি লাগাতে হবে, হাতের নখে নেল পালিশ দেওয়া যাবে না। নেল পালিশ দেওয়া হলো ইহুদি খ্রিস্টানদের মহিলাদের পতিতালয়ের বৈশিষ্ট্য। হাতে নেল পালিশ দেওয়া যাবে না, মেহেন্দি লাগাতে হবে। পায়ের নখে মেহেন্দি লাগাতে হবে। যেখানে যেখানে মেহেন্দি লাগালে নিজেকে সুন্দরী বলে মনে হবে সেখানে সেখানে মেহেন্দি লাগাতে হবে। উপস্থিত বৈঠকের মা ও বোন, আপনার হাতে যদি নেল পালিশ লাগা থাকে, জরুরি ভিত্তিতে আপনি এক্ষুনি এই মুহূর্তে ছিলে ফেলুন। অতএব সুন্দর করে সাজতে হবে, তবে নেল পালিশ লাগা যাবে না। আল্লাহ রসুল এ কথাটাও বললেন, সুন্দর করে সাজতে হবে, তবে টিপ দেওয়া যাবে না। টিপ দেওয়াটা হলো হিন্দুদের প্রথা। হিন্দুদের মহিলাদের বিবাহের 3টি পদ্ধতি আছে। একটি হলো বিবাহ রাক্ষসী বিবাহ, যে জোর করে মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা যদি জোর করে তার কপালে টিপ পরিয়ে দেয় বিবাহ হয়ে যায়। এটা হলো হিন্দুদের প্রথা। অতএব টিপ দেওয়া যাবে না। টিপ দেওয়াটা হলো হিন্দুদের প্রথা। বিবাহতে অনেক জায়গাতে দেখি একটা বর মুকুট পরে, আবার অনেক জায়গাতে দেখা যায় এই মুকুটটাও সাধারণত হিন্দুদের কাছ থেকে এসেছে। কেন? হিন্দুরা যেগুলো করবে, অন্য জাতির যারা করবে সেইভাবে আমাদের করা যাবে না।
সব কিছু করতে হবে, কিন্তু চোখের উপরে ভুরু চিকন করা যাবে না। অনেকে ভুরুকে চিকন করে কেটে সরু করে, এটা করা যাবে না। কেন? এটা সৃষ্টির পরিবর্তন। আপনার যেটা সৃষ্টির পরিবর্তন সেটা করা যাবে না। দাঁতকে ছিলে চিকন করা যাবে না। কেন? এটা সৃষ্টির পরিবর্তন। উঁচু স্যান্ডেল পরা ভালো, তাই বলে উঁচু স্যান্ডেল পরে যদি নিজেকে লম্বা দেখানো উদ্দেশ্য হয় তবে সেটা হারাম হবে। বেশিয়ার পরা ভালো, কিন্তু বেশিয়ার পরে যদি নিজেকে কম বয়সী প্রমাণ করার ইচ্ছা হয় তাহলে সেটাও তার জন্য হারাম হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার স্ত্রীকে সুন্দর করে সাজাতে হবে, তবে অন্য জাতের লোকেদের মতন সাজলে হবে না। ইহুদি খ্রিস্টানদের মহিলাদের, পতিতালয়দের মহিলাদের মতন সাজলে হবে না, সুন্দর করে সাজাতে হবে। সুন্দর করে সাজানো হয়ে গেছে, সুন্দর করে সাজানোর পর এবার আপনি রাত্রিবেলাতে বাসর ঘরে সর্বপ্রথমে যেটা আপনি কপালে হাত রেখে একটা দোয়া বলতে হবে। যুবক যারা বিবাহ করনি, এই দোয়াটা শিখে লিও তোমার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররা মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যে ভালো গুণ আছে সেগুলো আমি কামনা করছি। আল্লাহ, এর মধ্যে যেগুলো ভালো দিক আছে সেই ভালোগুলো আমি চাইছি। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যেগুলো অকল্যাণ আছে, এর মধ্যে পারিবারিক যে দুর্বলতা আছে, এর মধ্যে যে পারিবারিক অশান্তি আছে, সেখান থেকে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করিও। এই দোয়া যদি না বলো তাহলে শয়তানের একটা ক্ষমতা থেকে যাবে, শয়তানের একটা ক্ষমতা থেকে যাবে। আদর্শ সন্তান হওয়ার পেছনে আপনার কাজ সব তখন বিফল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দোয়া পড়া হয়ে গেল, শরবত খাওয়া হয়ে গেল, এবার 2 রাকাত সালাত আদায় হবে। 2 রাকাত সালাত স্বামী স্ত্রীতে আদায় করবে। নফল সালাত, ফরজ সালাত এক জায়গাতে পাশাপাশি দাঁড়িয়ে, মহিলা এবং পুরুষ একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আদায় করা হয় না। এমনকি মা বেটাতেও হয় না, মা বেটাতেও আদায় করতে পারবে না। হ্যাঁ, কেমন করতে পারবেন? আপনি আপনারটা পড়ছেন, আপনার স্ত্রী নিজেরটা পড়ছে। এই রকমের যদি আলাদা আলাদা হয়, একসঙ্গে জামাতবদ্ধভাবে একই সালাত, পাশাপাশি নারী পুরুষের আদায় হবে না। অতএব আগে পিছে দাঁড়াতে হবে। যদি ফরজ সালাত হয়, স্বামীকে ইমামতি করতে হবে, তাকবীর একামত দিতে হবে, স্বামী ইমামতি করবে, স্ত্রী পেছনে দাঁড়াবে। অতএব সম্মানিত উপস্থিতি, সালাত আদায় হয়ে যাওয়ার পর 2 রাকাত সালাতের পরে লম্বা একটা দোয়া আছে। নিজের পারিবারিক জীবনকে সুন্দর করে শান্তিময় করার জন্য আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করুন। তারপরে চলে আসুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদুহুম ইযা ইরাদা আইয়াতি আহলুহু ক্বালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, এবার আমার স্ত্রীকে নিয়ে পারিবারিক জীবন শুরু করতে যাচ্ছি। আল্লাহ, এই দোয়াটা আপনাকে পড়ে নিতে হবে। এই দোয়া, আল্লাহ আমরা পারিবারিক জীবনকে শুরু করতে যাচ্ছি, এই শুরুতে আল্লাহ শয়তান থেকে আমরা হেফাজত চাইছি। আল্লাহ, তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যে সন্তান তুমি দান করবা, সেই সন্তানকে শয়তান থেকে হেফাজত করিও। এই দোয়া যদি ভুলে যান তাহলে শয়তানের একটা বিশাল ক্ষমতা থাকবে। সন্তান, আদর্শ সন্তান তৈরি হবে না। আদর্শ সন্তান তৈরি করতে গেলে আপনাকে এই দোয়াগুলো জানতে হবে। এবার সকালবেলা, বিবাহর পরের দিন বাসর, রাতের পরের দিন সকালবেলাতেই অলিমা হবে। 7 দিন পরে, 1 মাস পর অলিমা হয় না। অলিমা বলতে বউ ভাত, অনেকে বলে বউ ভাত নয়, বউ ভাতকে পরিত্যাগ করে রাসূলের পক্ষ থেকে যেটা আমাদের জন্য, সেটা হলো অলিমা। অলিমা গঠন করতে হবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অলিমা করবেন, অলিমাতে দাওয়াত দিবেন। একে অপরকে দাওয়াত দেওয়া ভালো। যত লোককে দাওয়াত দেওয়া হবে সমস্ত লোক সেই দাওয়াতে উপস্থিত হবে, সে অলিমাতে উপস্থিত হবে এবং বর কনের জন্য দোয়া দিবে। কিন্তু আপনি গিয়ে যদি দেখেন সেখানে বউ এবং বৌমার এবং জামাইয়ের ভিডিও করা হচ্ছে, সেখানে গিয়ে যদি ছবি তুলাতুলি করা হচ্ছে, ক্যামেরা রেকর্ডিং করা হচ্ছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনাকে ওখানে থাকতে হবে না, আপনাকে ফিরে আসতে হবে। কেন? যেখানে ছবি থাকে, সেখানে যেখানে মূর্তি থাকে, সেখানে ফেরেশতা যায় না।
আল্লাহর রসুল সকাল করলেন চিন্তিত মনে, সকালবেলায় চিন্তিত মনে, মনটা খারাপ। মাইমুনাকে বলছেন আল্লাহ রসুল, মাইমুনা কি যে ব্যাপার, জিব্রাইল আমার সঙ্গে ওয়াদা করেছিল, কথা দিয়েছিল রাত্রিবেলায় আসার, কই আসলো না কেন, আসলো কেন কি জানি, মনে হয় আমার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে, এই জন্য হয়তো আসেনি। কুকুরের বাচ্চাটা ওখান থেকে চলে গেল, তারপরে আবার আল্লাহ রসুল ওখানে পানি ছিটা দিচ্ছেন। কুকুর তো চলে গেছে, তারপরেও তার মন্দ প্রতিক্রিয়া সেখানে থেকে যায়, তাই তো নাচতেও দিতে পারেন। নারী দিবে না পুরুষ দিবে, কে আজান দিবে, মুয়াজ্জিন দিবে না মহিলা দিবে না ইমাম দিবে, যেই সুযোগ পাবে, যারই সুযোগ হবে সেই আজান দিবে। সর্বপ্রথম কাজ হবে আজান দেওয়া। আজান দেওয়ার পরে এবার কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাচ্চাটাকে, সমস্ত গায়ে শরীরে যে সমস্ত লেগে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তারপরে একজন আল্লাহওয়ালা নেক লোকের কাছে নিয়ে যেতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সন্তানকে আল্লাহর রসুলের কাছে নিয়ে আসলাম। আল্লাহ রসুল নিলেন, আল্লাহ রসুল নিয়ে তাহানিক করলেন। তাহানিক মানে একটা খেজুরকে চাপিয়ে নরম করে ওই বাচ্চার ঠোঁটের কাছে লাগিয়ে দিলেন, একে বলে তাহানিক করা, একে বলে তাহানিক করা। অতএব এটা রাসূলের পদ্ধতি। আপনি আপনার সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোন নেক লোক, পরেজগার লোক, আল্লাহওয়ালা লোক আপনার নজরে যাকে মনে হয় তার কাছে নিয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে সুন্দর করে একটা কাপড়কে দুভাঁজ করলেন, একটা কাপড়ে পরিয়ে দিলেন, একটা কাপড় ঢাকিয়ে দিলেন, ঢেকে দিয়ে আল্লাহ রসুলের কাছে নিয়ে এসে বলছেন, আল্লাহ রসুল এই যে আনাস হাজা খোয়াইদে মোকা, এটা আপনার জন্য খাদেম, এটা আপনার ছোট খাদেম, ফাদউ লাহু, আপনি এর জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল আনাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু, আল্লাহ তুমি আনাসকে তুমি দীর্ঘজীবী করো, আল্লাহ তুমি আনাসকে জীবনে বরকত দাও, আল্লাহ তাকে সম্মান বৃদ্ধি করো, লম্বা দোয়া দিলেন। এটা হলো মা বাপের প্রথম কাজ। কোনো ভালো পরেজগার লোকের কাছ থেকে নিয়ে গিয়ে আপনার সন্তানের জন্য তার কাছ থেকে দোয়া নিতে হবে। অতএব দোয়া নিয়ে আপনি চলে আসুন ফিরে, আপনি ফিরে নিয়ে এসে মায়ের কোলে বাচ্চাকে দিয়ে দেন। বাচ্চাকে দিয়ে দেওয়ার পরে প্রথমেই আপনাকে বলতে হবে স্ত্রীকে আপনার, শোনো আবেদার মা, যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ না বলবা ততক্ষণ পর্যন্ত বাচ্চার মুখে যেন এক ফোঁটা দুধ না যায়। কেননা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইস্তাহিল্লু তুআম ওয়া আন্না লা ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, যে খাবারের মধ্যে বিসমিল্লাহ পড়া হয় না, যে খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাবার শয়তানও পান করে। অতএব বাচ্চাকে যতবার দুধ পান করাবে ততবার বিসমিল্লাহ বলতে হবে, যতবার দুধ পান করাবে ততবার বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ যদি না বলে তাহলে সেই সন্তানের সঙ্গে সঙ্গে শয়তানও খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেহেতু খাবেই খাবে। অতএব আপনি আপনার সন্তানকে বিসমিল্লাহ বলে দুধ পান করাবেন। এবার দিন দিন যায়, বাচ্চার বয়স 7 দিন হলো। 7 দিনের দিন আপনাকে কি করতে হবে, 7 দিনের দিন আপনাকে আকিকা করতে হবে। আপনার ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, আপনাকে আকিকা করতে হবে। 2 নম্বর কাজ কি হলো ভাই, কি জানি শুনেন, প্রথম কাজ হলো আকিকা করা। 2 নম্বরের কাজ হলো বাচ্চা তার মাথাতে যতগুলো চুল থাকবে সমস্ত চুলগুলোকে নাড়া করে দিয়ে ওজন করে যতটা হবে সেই পরিমাণের চাঁদির দাম ধরে সেটাকে সাদকা করতে হবে। আপনার এটা 2 নম্বর কাজ হয়ে গেল। 1 নম্বর কাজ আকিকা করা, 2 নম্বরের কাজ মাথার চুলকে নাড়া করে সেই পরিমাণের ওজন করে যত পরিমাণ হবে সেই পরিমাণের আপনার রূপর দাম ধরে সেটাকে সাদকা করে দেওয়া। আর একটা কাজ হলো সেই দিন সুন্দর দেখে একটা নাম রাখতে হবে। নাম রাখার ব্যাপারে আজকে আমরা গার্জেন যারা এত উদাসীন, আজকে আমরা না গার্জেন যারা নাম রাখার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করি না, যেটা মনে আসে সেটাই রেখে দিই, যেটাই মনে যায় সেটাই রেখে দিই। কোনো নাম রাখার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি না, কোনো আলেম ওলামাকেও জিজ্ঞাসা করি না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। পৃথিবীতে বর্তমানে 850 কোটি লোক, এতগুলো লোকের মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার দরবারে দুটো নাম পছন্দ। একটা নাম আব্দুল্লাহ, 2 নম্বরের নাম হলো আব্দুর রহমান। তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। হে গার্জেনগণ, তোমরা তোমাদের ছেলে মেয়েদের নামগুলো শরীয়ত মতো রাখবে, তোমরা তোমাদের ছেলে মেয়েদের নামগুলো কোরআন হাদিস মতো রাখবে। কেননা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমার নাম ধরে, তোমার ছেলের নাম ধরে ডাকবেন। অতএব নামগুলো ভালো দেখে একটা কোরআন হাদিস মতো আপনাকে নাম রাখতে হবে সেই দিন, সপ্তম দিনে। এবং পোশাকের প্রতি এবার আপনাকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চা চলাফেরা করতে শিখেছে, কিছুদিন পরে 1 বছর বয়সে পা নিয়েছে, হাঁটতে শিখেছে, আপনাকে প্রথম থেকেই, শুরু থেকে ছেলে হলে পায়জামা আর মেয়ে হলেও পায়জামা পরাতে হবে। প্যান্ট চলবে না, আর টাকনোর উপরে থাকতে হবে, টাকনোর নিচে যেন না থাকে। অনেক শিক্ষিতা মা এমএ পাস করেছে নাকি বিএ পাস করেছে, অথচ ওর ছেলের প্যান্টটা এখনো টাকনোর নিচে লটকে বেড়াই। ও শিক্ষিতা কেন হবে? আমি তো ওকে বলি মূর্খ। কেন? শুধু শিক্ষিতা যদি হতো তাহলে ওর ছেলের প্যান্টটা উপরে রাখতো, টাকনোর উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট সোজাসুজি এভাবে বলেননি যে কেউ চুরি করলে জাহান্নামে যাবে, ডাকাতি করলে জাহান্নামে যাবে, জেনা করলে জাহান্নামে যাবে। অথচ আল্লাহর নবী বলেছেন টাকনোর নিচে কাপড় থাকলে জাহান্নামে যাবে, টাকনোর নিচে প্যান্ট লুঙ্গি থাকলে জাহান্নামে যাবে। 3 প্রকার মানুষের জন্য 4টা বিপদ, 3 প্রকার মানুষের জন্য 4টা আযাব। লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বলবেন না। কত বড় পাপী, কত বড় পাপী, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাকে পাক করবেন না, পবিত্র করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। কত বড় পাপী, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, তাকে পাক করবেন না, তার দিকে তাকিয়ে দেখবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তার জন্য নির্দিষ্ট রয়েছে জাহান্নামের আযাব। এই 4 প্রকারের আযাব 3 প্রকার মানুষের জন্য। 1 নম্বর মানুষ কারা? সাইখুল জানি, যারা বৃদ্ধ অবস্থাতেও জেনা করে, বুড়ো অবস্থাতেও জেনা করে, 2-4টে ছেলে মেয়ে সংসার আছে, তবুও জেনার পথে যায়। তারা কত বড় পাপী, তারা কত বড় পাপী, তার জন্য এই 4 রকমের আযাব। নাম্বার 2 মালিকুল কাজ্জাব, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথার উপরে দায়িত্ব পালন করে, মিথ্যা কথা বলে নিজের দায়িত্বকে চালায়। মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক ইমাম, মিথ্যুক মুফতি, মিথ্যুক গ্রাম পঞ্চায়েতের মেম্বার, মিথ্যুক প্রধান, মিথ্যুক এমএলএ, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক ভাইস চেয়ারম্যান, মিথ্যুক চেয়ারম্যান, সবাই যারা মিথ্যা কথার উপরে দায়িত্ব পালন করে, মিথ্যা কথা বলা যাদের কাজ অভ্যাস, তারা কত বড় পাপী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 4 প্রকারের আযাব। নাম্বার 3 আল মুসবিল, টাকনোর নিচে যাদের কাপড় থাকে, টাকনোর নিচে যাদের লুঙ্গি থাকে, টাকনোর নিচে যাদের প্যান্ট থাকে। অতএব আপনাকে খেয়াল রাখতে হবে, পোশাকে ভুল করিয়েন না। আপনার ছেলে মেয়ের পোশাকটা মেয়েদের জন্য টাকনোর নিচে থাকবে, ছেলেদের জন্য টাকনোর উপরে থাকবে। কিছু কিছু যুবক এটা ভেবে নিয়েছে যে শুধু সালাতের সময়ে নামাজ পড়তে যখন মসজিদে ঢুকে প্যান্টটাকে গুটিয়ে দেয়, মসজিদ থেকে বেরিয়ে যায় প্যান্টটাকে নিচে করে দেয়। কে যে ওকে ফতোয়া দিয়েছে? 24 ঘন্টার জন্য, সর্ব অবস্থার জন্য, সারা জীবনের জন্য, সর্বসময়ের জন্য টাকনোর উপরে প্যান্ট রাখতে হবে, টাকনোর উপরেই প্যান্ট থাকবে, টাকনোর উপরেই রাখতে হবে। পোশাকে ভুল করিয়েন না, পোশাকগুলো যেন আঁটো সাঁটো না হয়। আজকে এমন ধরনের পোশাক চলছে সমাজের মধ্যে, আপনার চোখের লজ্জা হারিয়ে গেছে। তাহাজ্জুদ পড়েন বুজরুগ আপনি, আপনার স্ত্রী তাহাজ্জুদ পড়েন, অথচ আপনার বাড়ির মেয়েটা যে চুস পায়জামা পরে নিচের দিক থেকে শুরু হতে হতে উপর দিকে মোটা রান সম্পূর্ণটা বোঝা যায়। আপনাকে ছি 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 একটুকু লজ্জা লাগে না? আপনার চোখে কি লজ্জা শরম বলতে কিছুই নাই? তাহাজ্জুদ পরে আপনি জান্নাত পাবেন মনে করছেন? শুধু 5 ওয়াক্তের নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে নাকি? আপনার মধ্যে হায়া নাই, লজ্জা নাই। এরকম পোশাক পরে কি করে? আপনার বাড়ির উঠোনে, আপনার বাড়ির আঙ্গনে কি করে ঘুরে বেড়াতে পারে এরকম পোশাক পরে? আল্লাহর নবী বলছেন আল হায়া ওয়াল ঈমানু কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান দুটো পাশাপাশি জমা ধরে আছে।
ইদা রুখিয়া আহাদুহুমা গুফিরা কাহু, একটা যখন চলে যায় আর একটা তখন বেরিয়ে যায়। লজ্জা যখন চলে যায় মানুষের, ঈমান তখন চলে যায়। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত, লজ্জাই হলো ঈমান, ঈমানটাই হলো জান্নাত। লজ্জাই হলো ঈমান, ঈমানটাই হলো জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। প্রত্যেকটা নবী একটা করে বাক্য বলেছেন। যে বাক্যটা দাউদ আলাইহিস সালাম বলেছেন, যে বাক্যটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, বাক্যটা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বাক্যটা কি? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারবে। যখন তোমার লজ্জা থাকবে না তখন তোমার সব কিছু তোমার জন্য সম্ভব। ওই জন্য আজকে লজ্জা নেই, তাই তো মাথা চুল উলঙ্গ করে রাস্তায় ঘুরে বেড়াই। লজ্জা নাই, তার জন্যই তো মাথার চুল ছোট করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা, তিন প্রকারের মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে কে? এক নম্বর তারা আদ-দায়ুসুল্লাযী ইযা কাসাল খাজ, যার বাড়ি থেকে বেহায়াইর সুযোগ হয়, তারা কোনোদিন জান্নাতে যাবে না। তারা কোনোদিন জান্নাতে যাবে না। যে দুই নম্বর তারা যারা পুরুষের বেশধারী নারী, পুরুষের বেশধারী নারী, পুরুষের মতন প্যান্ট পরে, পুরুষের মতন পায়জামা প্যান্ট পরে, পুরুষের মতন জুতো পরে, পুরুষের মতন চুলকে ছোট করে, পুরুষের মতন গেঞ্জি পরে রাস্তায় বেহায়ার মতন যারা ঘুরে বেড়ায়, তারা কত বড় পাপী। তারা কোনোদিন জান্নাতে যাবে না, তারা কোনোদিন জান্নাতে যাবে না। নাম্বার 3, মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য ব্যবহার করে, নিয়মিত বিড়ি, গুল, জর্দা, তামাক, সিগারেট যারা নিয়মিত ব্যবহার করে, তারা জান্নাতে যাবে না। তারা জান্নাতে যাবে না। আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন। আল্লাহর রাসূলের বাক্যটা আপনাকে বুঝাবার জন্য আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, আরো যেন মনে হচ্ছে আজকে এই মুহূর্তে এই অবস্থাতে এক্ষুনি আপনার বাড়ির অবস্থা দেখে দেখে আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, অথচ উলঙ্গ। বুঝতে পারলেন না? নেসাউন মানে মহিলা, মেয়েরা, মেয়ে ছেলে যারা, কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন অথচ উলঙ্গ। এবার আপনি বলুন কোন পোশাকটা উলঙ্গ? কাপড় পরবে, কিন্তু আল্লাহর নবী বলছেন ওটা পোশাক নয়, ওটা উলঙ্গ। ওই পোশাকটা উলঙ্গ যে পোশাক পরে শরীরের হাব ভাব বোঝা যায়, শরীরের গায়ে চামড়ার সঙ্গে চামড়াতে জড়িয়ে থাকে, চিপকে থাকে, যে পোশাক পরে শরীরের উঁচু নিচু অঙ্গ উপভোগ করা যায়, বোঝা যায়, সেইটা পোশাক সম্পর্কে আল্লাহর নবী বললেন যে এই রকমের পোশাক এমন একটা যুগ আসবে যারা পরবে কিন্তু তাদের সম্পূর্ণ তারা উলঙ্গ হয়ে থাকবে। শুধু তাই নয়, তারা কি করবে? তারা রাস্তায় যখন চলাফেরা করবে তখন তারা কখনো ডান দিকে তাকাবে, কখনো বাম দিকে তাকাবে, কখনো মুচকি হাসবে। ও মায়েলাতুন, নিজেরা মায়েল হবে, ও মামেলাতুন, এবং তারা অপরের প্রতি আকৃষ্ট হবে। ফলাফল লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না, যাবে না। তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদান্না রিহাহা ওয়া আন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। জান্নাতের বহু বছর দূরের রাস্তা থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে, অথচ ওই সমস্ত মহিলারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি পোশাক ভুল করবেন না। পোশাক পরাবেন মার্জিত রকমের পোশাক। উপস্থিত বৈঠকের মা ও বোন, আপনাকে এর আগেও আমি বহুবার বলেছি, আপনি শাড়ি ব্লাউজ পরবেন না। যদি বা শাড়ি ব্লাউজ পরবেন, 2 শার্টের ব্লাউজ করতে হবে। আপনার হাতের কবজি পর্যন্ত লম্বা হয়ে হাত চলে আসবে, মাজার দিকে আপনার কোমর পর্যন্ত নিচে দিকে নেমে যাবে। 1.5 থেকে 1.5 মিটার কাপড়, 1 থেকে 1.5 মিটার কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করে সম্পূর্ণটা যেন পরিষ্কারভাবে ঢাকা হয়। আর আপনি অর্ধ উলঙ্গ হয়ে মানে 6 ইঞ্চি মতো
পিঠে খান ঢেকে, বাকিটা আপনার পেট পিঠ দেখিয়ে, আপনার মাথার চুল দেখিয়ে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে চাইছেন? জান্নাত নিজের বাপের সম্পত্তি নাকি, পৈতৃক সম্পত্তি যে জান্নাত মনে হলেই চলে যাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মন মতন চলবে যারা, হুজিবাতুন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহি, আইন কানুন নিয়ম মাফিক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে ঘিরে রেখেছে, আর মনের খাহেসাত দিয়ে জাহান্নামকে ঘিরে রেখেছে। মন মতন চলে যারা, জাহান্নামে যায় তারা। উলঙ্গ হয়ে চলে যারা, মন মতন চলে তারা। মন মতন চলে যারা, জাহান্নামে যাবে তারা। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, পোশাকের দিকে ধ্যান করার পর আপনার বাচ্চার বয়স এবার চলে আসুন। বছর যায়, আপনার বাচ্চার বয়স 7 বছরের হয়েছে। 7 বছর বয়সে আপনাকে কি করতে হবে? আল্লাহ রসুল বলছেন, মুরু আওলাদুকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। আপনার বাচ্চার বয়স 7 বছর বয়স, আপনাকে সালাতের জন্য আদেশ করতে থাকতে হবে, আদেশ করতে হবে, বলতে হবে, বেটা বৎস চলো, আব্বু সালাতের জন্য চলো। ঠান্ডার সময় পিঠে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে, বুঝিয়ে বাজিয়ে গরম পানি করে, আব্বু চলো সালাত আদায় করতে হবে, চলো। 7 বছর বয়সে। উপস্থিত বৈঠকের যারা শ্রোতা, আপনারা বলুন তো, 7 বছর বয়সে কারা কারা আপনাদের সন্তানকে বলতে থাকেন? 10 বছর বয়সে আল্লাহর রসুল বলেছেন, 10 বছর বয়সে তোমার সন্তানকে মায়ের দিতে হবে, মেরে তাকে সালাত আদায় করাতে হবে। 10 থেকে নিয়ে 15, 7 থেকে নিয়ে 15, 8 বছর আপনার ট্রেনিং চলবে। 8 বছর ট্রেনিং চলবে শুধু সালাতের প্রতি আপনি তাকে জমাবার জন্য। 15 বছর বয়সের এমন কোনো ছেলে, 15 বছর বয়সের এমন কোনো মেয়ে যেন বাড়িতে না থাকে বেনামাজি অবস্থাতে। এই জন্য সালাত একটা এমনই বিধান, সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করতে গেলে কাপড়ের প্রয়োজন হয়, কাপড় আপনার কাছে নাই, বিনা কাপড়েই সালাত আদায় করতে হবে। কাপড় আপনার কাছে নেই, একদম উলঙ্গ আছেন, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে গেলে পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়। পশ্চিম বুঝতে পারছেন না, এমন পরিস্থিতি, ট্রেনে বাসে আছেন, আপনাকে বিনা পশ্চিমেই সালাত আদায় করতে হবে। আপনি পানির প্রয়োজন হয়, পানি পাচ্ছেন না, তায়াম্মুম করে আপনাকে সালাত আদায় করতে হবে। তায়াম্মুমের জন্য মাটি পাচ্ছেন না, বিনা মাটিতে বিনা তায়াম্মুমেই সালাত আদায় করতে হবে। সালাত এমনই একটা বিধান, এর মাপ নাই। আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, বসে পড়বেন না, পারবেন না, শুয়ে পড়বেন, কিন্তু সালাত কোনো সময় আপনার জন্য মাপ নাই। অন্য অন্য বিধান আছে যেগুলো আপনাকে আদায় করার জন্য বিকল্প পথ আছে। আপনি রোজা রাখতে পারবেন না, অন্য বিকল্প পথ আছে। হজ করতে পারবেন না, বিকল্প পথ আছে। কিন্তু আপনার সালাত এমনই একটা ইবাদত, এর জন্য আপনাকে নিজেকে আদায় করতে হবে। আল্লাহ রসুল এই জন্য বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত আদায় যারা করে তারা আল্লাহর প্রিয় বান্দা, যারা সালাত আদায় করে না তারা কাফের। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে সেই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, যারা সালাত আদায় করে না, অলসতাভাবে সালাত আদায় করা ছেড়ে দেয়, তাদেরকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফার মতে সেই সময় ফতোয়া দিয়েছিলেন, তাদেরকে ধরে জেলখানায় বন্দি করতে হবে। বর্তমান ওলামারা ফতোয়া দিচ্ছেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, বা স্ত্রী সালাত আদায় করে স্বামী করে না, তাদের বিবাহ থাকে না, তাদের বিবাহ থাকবে না। লোকজন ডাকতে হবে না, এলাকার মন্ত্রী ডাকতে হবে না, এলাকার মেম্বার ডাকতে হবে না, এমনিতেই শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা যেগুলো করা হলো, সহি কোরআন ও হাদিসের মধ্যে নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে গার্জেনদেরকে সতর্কতা হতে হবে, নিজেদেরকে সাবধান হতে হবে। আপনাদেরকে নিজেকে বাচ্চাদের সঙ্গে সময় দিতে হবে। এদিকে ওদিকে ফজুল চায়ের দোকানে মোড়ে গিয়ে বসা অভ্যাসটা পরিবর্তন করুন। আজকের আলোচনার শেষ হাদিস বলেই আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করব। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর রাসূল, বাঁচার উপায় কি? পরিস্থিতি এরকম, এলাকার দেশের পরিস্থিতি এরকম, বাইরে গেলেই গুনহা, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? আপনার কোনোদিন মনে হয়েছে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হালাত এরকম, পরিস্থিতি এরকম হয়ে গেল যুগ, কি করে বাঁচবো জি ইমাম সাহেব? কিন্তু সাহাবি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ রসুল, মান নাজাত, বাঁচার উপায় কি? 3টা অপশন।
বক্তব্যের সমস্ত অংশটা ভুলে গেলেও এই তিনটা কথা সঙ্গে নিয়ে যাবেন। তিনটা কথা, তিনটা বাক্য, তিনটা অপশন, এই তিনটাকে সাথে নিয়ে যাবেন। যে জামিরুল ইসলাম বলে গেছিল জঙ্গিপুর থেকে এসে বাঁচার তিনটা পথ, জামিরুল ইসলাম বলে গেছিল বলতে যাবেন, এটা ভুলবেন না। আমলিক আলাইকা লিসানাকা, নিজের মুখকে কন্ট্রোল করো, নিজের মুখকে বন্ধ করো। মুখ খুললেই ক্ষতি, মুখ খুললেই বিপদ, মুখ খুললেই তোমার বিপদ। অতএব নিজের জবানকে বন্ধ রাখো, মুখকে বন্ধ রাখবা। নাম্বার 2, ওয়া সাআকা বাইতুকা, নিজের বাড়িতে থাকো। বাড়ি থেকে বেরোলেই পাপ, বাড়ি থেকে বেরোলেই গুনাহ, বাড়ি থেকে বেরোলেই ক্ষতি। অতএব তুমি তোমার বাড়িতে থাকো, নিজের আহাল পরিবারকে নিয়ে তাদেরকে ভালো আদব কায়দা, ভালো শিক্ষা দাও, তাদের সঙ্গে সময় ব্যয় করো। নাম্বার 3, ওয়ায়াবকা আলা খাতিয়াতিকা, নিজের পাপগুলোকে স্মরণ করো, নিজের পাপগুলোকে স্মরণ করে করে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করো, তাহলেই বেঁচে যাবা। সম্মানিত উপস্থিতি, রাসূলের সহি পদ্ধতিতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন এবং আমাদের শরীর রাসূলের সুন্নাত অনুযায়ী নিজেদের সন্তানদের বিবাহ দিয়ে তাদের সন্তানদের কাছ থেকে আবার সুসন্তান পাওয়ার আসার জন্য তাদেরকে সহি রাসূলের পদ্ধতিতে বিবাহ করার তৌফিক যেন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।